আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুধুমাত্র কাঁচা আলুর সাথে ডিম দিয়ে দারুণ মজার ইফতার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এখানে আমি দুটো কাঁচা আলু চিকন করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, একটু দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি হাফ কাপ পরিমাণের বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে প্রথমে আমি 1 চা চামচ পানি দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে অল্প পানি দিয়ে হাত দিয়ে মেখে একদম সফট করে নেব। প্রথম অবস্থায় বেশি করে পানি দিয়ে মাখলে পেঁয়াজ আলু এগুলো কিন্তু নরম হবে না, এগুলো একদম শক্ত শক্ত থাকবে। এই তো দেখুন আমি কিছুক্ষণ মেখে নিয়েছি, এটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু পাতলা করে নেব, অতিরিক্ত পাতলা করব না। এটা আপনারা দেখে বুঝে নেন আমি এটা কতটা পাতলা করে মেখে নিয়েছি। আজকের এই ইফতারিটা তৈরি করতে আমি এখানে সিদ্ধ ডিম ব্যবহার করব, তবে আপনারা চাইলে শুধু এইভাবেও কিন্তু এই আলুর মিশ্রণটা ভেজে নিতে পারেন, এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে তারপর চিকন করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো আমি কিন্তু আলুর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটার মাঝে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আলুর মিশ্রণটা অল্প অল্প করে ডিমের উপরে দিব আর সুন্দর করে গড়িয়ে চপের মতো তৈরি করে নেব। আমরা চপ যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে কিন্তু তৈরি করে নেব আর গরম তেলে দিয়ে দিব। এখানে চুলায় আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম তেলের মাঝে কিন্তু ডিম আর আলুর মিশ্রণটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার এই নাস্তাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চপগুলা যখন দেওয়া হয়ে যাবে তখন কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে কিন্তু এগুলা ভাজতে হবে, তাহলে দেখা গেছে আপনার যে কাঁচা আলুটা দিয়েছি সেটা একদম মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এই তো আমি উল্টে পাল্টে দিয়েছি আর অনবরত নেড়ে ছেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর রেসিপিগুলো ভালো লেগে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো এখানে কিন্তু আমার আলু ডিমের যে চপ সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। বাস তৈরি করা হয়ে গেল মজাদার কাঁচা আলু দিয়ে ডিমের চপ। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।